মোটামুটি ঠিকঠাক আছে তো, এটা ঢুকবেন হয়তো। আমার স্ত্রীর বার্ধক্য ভাতার জন্য আমি দরখাস্ত করলাম, দরখাস্ত জমা দিলাম। এখন দেখা যাক কতদূর কি হয় আর কি। আমার স্বাস্থ্যসাথী কার্ডটা হয়নি, সেটার জন্য আমি এসেছি। আমার মনে হয় স্বাস্থ্যসাথীটাতেই বেশি ভিড় বলতে সেরকম কিছু নেই, কেননা সবার তো হয়ে গিয়েছে। আমি তো স্বাস্থ্যসাথীতে এসেছি, সেটাতেই আমি দেখলাম। 37টি পরিষেবা, 37টি কাউন্টার। দুয়ারে সরকারি পরিষেবা পেতে ভিড় শিবিরে। কেউ এলেন লক্ষ্মীর ভাণ্ডার পেতে, কেউ বার্ধক্য ভাতা, কেউ কৃষক বন্ধু, কেউ আবার স্বাস্থ্যসাথীর আবেদন করলেন। নতুন পরিষেবায় ভিড় হলো উদ্যম রেজিস্ট্রেশন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের কাউন্টারে। বুধবার এই ছবি বহরমপুরের নিয়াল্লিশপাড়া গোয়ালজান গ্রাম পঞ্চায়েতে। এদিন শিবিরে ঘুরে দেখলেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজর্ষি মিত্র, বিডিও অমরজ্যোতি সরকার সহ প্রশাসনিক কর্তারা। শিবির কেমন চলছে বিডিও বলেন, নবম পর্যায়ের দুয়ারে সরকার শুরু হয়েছে এবং 1 ফেব্রুয়ারি অবধি ক্যাম্প চলবে। আজকে সেই ক্যাম্পের অন্তর্গত নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতে আজকে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আধিকারিকরা এখানে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করেছেন, তারাই এখানে সমস্ত কাউন্টারে বসছেন এবং মানুষজনকে পরিষেবা দিচ্ছেন। আমাদের এখানে মোট 37 রকমের পরিষেবা আমরা দিচ্ছি এবং তার মধ্যে বিভিন্ন দপ্তরের পরিষেবা আমরা দিচ্ছি, যেমন আমাদের এখানে মাইনরিটি দপ্তর, পঞ্চায়েত দপ্তর, আমাদের এখানে কৃষি দপ্তর এবং আমাদের এখানে সমাজ সুরক্ষা দপ্তর, সব দপ্তরেরই আমাদের এখানে পরিষেবা রয়েছে। শিবিরে লাইন, তরুণ যুবতী থেকে বৃদ্ধ সব বয়সীদের ভিড় থাকে শিবিরে। বিশেষ চাহিদা সম্পন্নরাও আসেন। সুষ্ঠুভাবে পরিষেবা দিতে কি কি সতর্কতা পদক্ষেপ নেওয়া হয়েছে এবছর? হেল্প ডেস্ক কাউন্টার আমরা চালু করেছি, সেখান থেকে আমরা বলে দিচ্ছি কোন মানুষ কোন পরিষেবা নেবেন, কোন কাউন্টারে যাবেন। এছাড়াও আমরা এই পরিষেবার বাইরেও আরও যদি কিছু পরিষেবা থাকে তার জন্য আমরা একটা বিবিধ কাউন্টার চালু করেছি, যেখানে আমরা সমস্ত অ্যাপ্লিকেশানগুলি নথিভুক্ত করছি। পরবর্তী ক্ষেত্রে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো প্রদান করব।